সচিব নাসিমুল গনি কত টাকা নিয়েছিলেন সেই আলোচিত এসপির কাছ থেকে? আওয়ামী লীগ আমলের আলোচিত এক ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুতির বদলে কিভাবে তিরস্কার দিয়ে রক্ষা করা হলো, সেই সিদ্ধান্তে বর্তমান মন্ত্রী পরিষদ সচিব ডক্টর নাসিমুল গনির ভূমিকা এবং তা ঘিরে ওঠা প্রশ্ন নিয়ে 3 পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের আজ দেখবেন প্রথম পর্ব। ডক্টর নাসিমুল গনি প্রশাসন ক্যাডারের 82 ব্যাচের এই কর্মকর্তা একসময় স্পিকার জমির উদ্দিন সরকারের পিএস পদে দায়িত্ব পালন করেন। ওই সময় তার হাতে দিয়েই জাতীয় সংসদে কর্মচারী নিয়োগ নিয়ে বড় ধরনের এক কেলেঙ্কারির কাণ্ড ঘটে। নাসিমুল গনির সেই দুর্নীতি অনিয়মের বোঝা এখনো বইতে হচ্ছে জাতীয় সংসদ সচিবালয়কে। 5 আগস্ট 2024-এর পরে ভাগ্য খুলে যায় নাসিমুল গনির। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে প্রথমে সিনিয়র সচিব পদে রাষ্ট্রপতির কার্যালয়ে নিয়োগ পান। স্বরাষ্ট্র সচিব পদ শূন্য হওয়ার পর এখানে আসেন। এরপরে এখন মন্ত্রী পরিষদ সচিব। স্বরাষ্ট্র সচিব পদে থাকাকালে দুদকে একাধিক অভিযোগ আসে তার বিরুদ্ধে। এসব অভিযোগপত্রে তার নিজের ছেলে এবং পিএসের নানা অনিয়মের তথ্য তুলে ধরা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগ হচ্ছে নরসিংদীর সাবেক এসপি, বর্তমান যিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার পদে আছেন মোহাম্মদ আব্দুল হান্নান, বেপরোয়া ঘুষ লেনদেনের অপরাধ প্রমাণিত হওয়ার পরও তাকে অবিশ্বাস্যভাবে ছাড় দিয়েছেন সচিব নাসিমুল গনি। এসপি আব্দুল হান্নানের ঘুষ লেনদেনের ওই ঘটনাটি ছিল ব্যাপক আলোচিত। আব্দুল হান্নান আওয়ামী লীগ আমলের শেষ দিকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে 50 লাখ টাকা ঘুষ দিয়েছেন এসপি পদে আকর্ষণীয় পদায়নের জন্য। পরবর্তীতে এই টাকা তুলতে গিয়েও অনেক কেলেঙ্কারি কাণ্ড ঘটান তিনি। আব্দুল হান্নানের ফোন রেকর্ড সহ গণমাধ্যমে এ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পুরো পুলিশ বিভাগের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয় এতে। আব্দুল হান্নানের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিভাগীয় মামলার তদন্তে ঘুষ লেনদেন সহ সবগুলো ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তাকে চাকরি থেকে বরখাস্ত অথবা অন্য কোনো উপযুক্ত দণ্ড প্রদান করা হবে না কেন, এই মর্মে 10 দিনের সময় দিয়ে নোটিশও ইস্যু করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষরেই চাকরিচ্যুতির নোটিশ ইস্যু করা হয়, কিন্তু পরক্ষণেই দৃশ্যপট ক্রমান্বয়ে পাল্টাতে থাকে। 3 মাস পরে চাকরিচ্যুতির গুরুদণ্ডের পরিবর্তে লঘুদণ্ড তিরস্কার করা হয় তাকে। একে বিচারের নামে প্রহসন এবং কৌতুক বলেই আখ্যায়িত করছেন সংশ্লিষ্টরা। কথা উঠেছে এসপি আব্দুল হান্নানের কাছ থেকে কত টাকা দিয়ে সিনিয়র সচিব নাসিমুল গনি তাকে এত বড় ছাড় দিয়েছেন। আব্দুল হান্নানের শুধু ঘুষ প্রদান বা এ সংক্রান্ত অনিয়মেই নয়, নরসিংদীর এসপি পদে থাকাকালে অধীনস্থ কর্মকর্তাদের উপর চাপ প্রয়োগ ও মানসিক নির্যাতন চালিয়ে তাদের কাছ থেকে নিয়মিত ঘুষ আদায়ের প্রমাণ সহ তথ্য প্রকাশ হয়েছে একই সময়। যদিও এ বিষয়ে তদন্ত হয়নি অথবা তদন্ত কমিটি এগিয়ে গেছে, নিশ্চিতভাবে বলা যায় যে তদন্ত করলে এসব ঘটনাও হাতে নাতে প্রমাণিত হতো। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার হলো, এতগুলো গুরুতর অপরাধের পরও অপরাধী মোহাম্মদ আব্দুল হান্নানের কিছুই হয়নি। চাকরিচ্যুতি বা কারাগারে যাওয়া তো নয়, সাসপেন্ড, ওএসডি বা সংযুক্তিতে থাকতে হয়নি একদিনের জন্য। অপরাধ প্রকাশ হওয়ার পর বরং তাকে নরসিংদী গোয়েন্দা পুলিশের এসপি থেকে সরাসরি বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হচ্ছে। যদিও এটি একেবারেই অবিশ্বাস্য, কিন্তু এই অবিশ্বাস্য কাজগুলো সবই হয়েছে তখনকার স্বরাষ্ট্র সচিব, বর্তমান মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনির হাত দিয়ে। সংশ্লিষ্ট মহলের মতে এ ধরনের গুরুতর অপরাধের ক্ষেত্রে চাকরিচ্যুতি থেকে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই এবং নজিরও নেই। শুধু চাকরিচ্যুতি নয়, দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে একাধিক ঘটনার দুর্নীতির মামলা এবং তাতে সাজা হওয়াটা নিশ্চিত ছিল। তাতে আব্দুল হান্নানকে এখন কারাগারেই থাকতে হতো, কিন্তু এই সবকিছু থেকে আব্দুল হান্নানকে বাঁচিয়ে দিয়েছেন নাসিমুল গনি। এক্ষেত্রে ডিলটা আকারে কত ছিল সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে, কারণ পুলিশের নৈতিক অধঃপতন এবং সারা দেশে আইন শৃঙ্খলার অবনতির পেছনে নাসিমুল গনিদের এসব অপকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন অপরাধ বিষয়ক বিশেষজ্ঞরা। ঘুষ লেনদেনের বিষয়ে পুলিশ বিভাগের ডিআইজি মিজানুর রহমান ওরফে মিজানের ইস্যুটা কারো অজানা নয়। আওয়ামী লীগ আমলে আলোচিত ঘটনাগুলোর একটি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চলাকালে ডিআইজি মিজান দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরকে
2 দফায় 40 লাখ টাকা ঘুষ দেন। ডিআইজি মিজান নিজেই গণমাধ্যমের সামনে এই ঘুষ প্রদানের বিষয়টি ফাঁস করেন। ঘুষ লেনদেনের অডিও রেকর্ড সহ ডিআইজি মিজান স্বেচ্ছায় সরবরাহ করেন এবং তিনি ওই ঘুষ প্রদানে বাধ্য হয়েছেন বলে দাবি করেন। দুদক পরিচালক এনামুল বাসির ব্ল্যাকমেইলিং করে বারবার তার কাছ থেকে টাকা আদায় করছিলেন। অবশেষে মিজান অন্য কোনো উপায় না পেয়ে ঘুষের কথা ফাঁস করেন বলে জানান। তবে বাধ্য হয়ে ঘুষ প্রদান এবং নিজে এর জন্য দায়ী নয় বলে দাবি করলেও ঘুষের দায় থেকে ডিআইজি মিজান রহমান মোটেই ছাড় পাননি। ঘুষ প্রদানের দায়ে তাকে সঙ্গে সঙ্গেই সাময়িক বরখাস্ত এবং পরবর্তীতে চাকরিচ্যুত করা হয়। এরপরে গ্রেফতার এবং দুদকের মামলায় তার 3 বছরের কারাদণ্ডও হয়। অথচ মোহাম্মদ আব্দুল হান্নানের অপরাধ একটি নয়, আকর্ষণীয় পদায়নের জন্য ঘুষ প্রদান, ঘুষের টাকা তুলতে গিয়ে অধস্তন কর্মকর্তার উপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি, অধস্তন কর্মকর্তাদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়ে তাদের কাছ থেকে নিয়মিত ঘুষ আদায় প্রভৃতি অনেকগুলো গুরুতর বিষয় থাকা সত্ত্বেও তাকে সব অপরাধ থেকে অবৈধভাবে বাঁচিয়ে দেওয়া হয়েছে, যাকে রহস্যজনক এবং নজিরবিহীন বলছেন সংশ্লিষ্টরা।